বন্ধুরা, মুনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে বেরোয় পড়েছি। আমি একটু যাব গিফট আনতে, একটা গিফট আনার জন্য বেরোয়েছি। তো ভাবলাম একটু ভিডিও করে নেই আর তোমাদের সাথে শেয়ার করি কি গিফট নিচ্ছি, কোথায় গিয়েছি সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা দোকানে চলে গেছি, গিফট হাউসে, আর ওইখানে লাইব্রেরিও আছে। আমার ছেলেরও কিছু প্রজেক্টের জন্য কিছু পেপার নেওয়ার প্রয়োজন ছিল, তার জন্য আমি ওইখানে চলে গেছি। একসাথে দুটো কাজ হয়ে গেছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি এই হিমালয়া বেবি গিফট যেটা, ওইটাই আমি সিলেক্ট করেছি, কারণ বাচ্চাদের জন্য ওইটাই ভালো আমার মনে হয়। ইউজফুল জিনিসটাই ভালো, বেশি অন্নপ্রাশনের তো, তার জন্য একটু ওইটাই আমি পছন্দ করেছি। অন্য কিছু দিলে তো আর খেলাধুলাও করতে পারবে না এখন। তারপরে চলে আসছি এই বিউটি পার্লারে, যেহেতু আমি কালকে অন্নপ্রাশনে যাব, তার জন্য আমাকে তো একটু সাজুগুজু করতে হবে, বেশি তো না, একটু করতে হবে। তার জন্য থ্রেডিং করতে আমি পার্লারে চলে আসছি। আর পার্লার থেকে বেরোয় দেখি এখানে সামনে একটা শনি মন্দির আছে, আর কালকে তো শনিবার ছিল তোমরা জানোই। পার্লার থেকে যখন বেরোয়েছে আসার সময়, বাসাতে আসার মিডিলেই শনি মন্দির আছে, কালী মন্দির আছে। তো সন্ধ্যাবেলা শনি মন্দিরে অনেক পুজো চলছে, তো শনিবারদের পুজো চলছে। তো তার জন্য আমি একটু শনি মন্দিরে চলে গিয়েছি, অনেক দিন হয়েছে যাই নাই। আর টাইম পাওয়া যায় না, আর ছেলেদেরকে ঘরে রেখে গেলে একটু টেনশন হয় কি করছে কি না ওরা। আর আমি গিয়েছি একটু তাড়াহুড়োর মধ্যেই। তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারবে যে আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে এত শর্ট ভিডিও দিয়েছি আজকে। লং করব কিভাবে, আমি এতটুকু টাইম নিয়ে যাইনি, তারপরে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে শনি পূজা চলছে, আর এখানে সবাই অনেকে প্রদীপ নিয়ে আসছে, অনেকে মোমবাতি জ্বালিয়েছে, আর এখানে পুজো অর্চনা চলছে। তারপরে এখান থেকে বেরোয় চলে আসলাম আমাদের বাসাতে আসতে। একটা বলেছি না শিব আর কালীর মন্দির আছে, ওইখানে চলে আসছি। ভাবছি শনি দেবতার এখানে গিয়েছি যখন, ওই মন্দিরেও একটু চলে যাই, মনটা খুব ভালো লাগছে সত্যি। বেরোয়ার পরে যদি একটা কাজে বের হয়েছি, তারপরে এই ঠাকুরের স্থানে যাওয়া কত ভাগ্যের ব্যাপার। যদি আমি অটোতে চলে আসতাম, সত্যি আমি এই মন্দিরগুলোতে যেতে পারতাম না। আর সন্ধ্যা হয়ে গেছে বলে খুব ভালো লাগছিল। গরমের দিনে সন্ধ্যাবেলা তো হাঁটতে সবাই ভালোবাসে, রাস্তা দিয়ে হাঁটলে অনেকটাই বোঝা যায় গরমটা কম লাগে। তার জন্য ভাবছি যে অটো দিয়ে আর আসবো না, হেঁটে হেঁটেই চলে যাই, আর ঠাকুরের স্থানে একটু চলে যাব। তো সত্যি খুব ভালো লাগছিল, গিয়েছিলাম যে। আর তারপরে এখানে মন্দির থেকে বেরোয় বাসার জন্য রওনা হয়ে গেছি। তোমরা তো বুঝতেই পারছো আমি চলে আসছি হেঁটে হেঁটে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ।